প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশের রাজনীতিতে মুক্তিযুদ্ধের চেতনা, ইসলামী মূল্যবোধ, গণতন্ত্র এবং জাতীয়তাবাদ এই চারটি বিষয় নানা বিতর্কের কেন্দ্রবিন্দু। সম্প্রতি আমরা লক্ষ্য করেছি বাংলাদেশের অন্যতম বৃহৎ ধর্মভিত্তিক রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামী নিজেদেরকে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এবং গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি হিসেবে উপস্থাপন করার জন্য চেষ্টা করছে। কিন্তু তাদের এই রাজনৈতিক পরিচয়ের অর্থ কি, এ নিয়ে আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় তাদের এই নতুন উপস্থাপন কতটুকু গ্রহণযোগ্য হতে পারে, আজকে আমরা এই ভিডিওতে সেই বিষয়টি বোঝার জন্য চেষ্টা করব। মুক্তিযুদ্ধের চেতনা বলতে কি বোঝায়? আমরা যদি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্রের দিকে তাকাই তাহলে দেখতে পাবো সেখানে মুক্তিযুদ্ধের চেতনা বলতে বলা হয়েছে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের কথা, যা বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনীতির সাথে মোটেও সাংঘর্ষিক নয়, বরং তা বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনীতির অনুকূল বলে আমরা মনে করি। এর বাইরে গণতন্ত্র এবং জাতীয়তাবাদ নিয়ে যে বিতর্ক, সেটিও বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনীতির সাথে সাংঘর্ষিক নয়, কারণ বাংলাদেশ জামায়াতে ইসলামী দীর্ঘদিন ধরে বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশে গণতান্ত্রিক পদ্ধতিতে রাজনীতি করে এসেছেন। তারা জনগণের ম্যান্ডেট নিয়ে জাতীয় সংসদে জনগণের প্রতিনিধিত্ব করেছেন। জামাতের ঐতিহাসিক অবস্থানের বিতর্ক। 1971 সালে মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ জামায়াতে ইসলামী দলগতভাবে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, আর তারা কেন সেই বিরোধিতা করেছিল তা নিয়েও তাদের একটা স্পষ্ট ব্যাখ্যা রয়েছে। তারপর আমরা সম্প্রতি লক্ষ্য করেছি বাংলাদেশ জামায়াতে ইসলামের পক্ষ থেকে বলা হচ্ছে তারা তাদের সেই অবস্থানের জন্য বারবার জনগণের কাছে ক্ষমা চেয়েছেন। এছাড়াও তারা তাদের রাজনৈতিক দলে মুক্তিযোদ্ধাদেরকে জায়গা দিয়েছেন, মুক্তিযোদ্ধাদেরকে সাথে নিয়ে রাজনীতি করার জন্য চেষ্টা করছেন। সম্প্রতি আমরা লক্ষ্য করেছি জামাতের নেতৃত্বাধীন যে 11 দলীয় জোট রয়েছে, সে 11 দলীয় জোটের পক্ষ থেকে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ডক্টর কর্নেল অলি আহমেদকে রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রার্থী মনোনীত করেছেন। এছাড়াও আমরা দেখেছি বিগত নির্বাচনে অনেক মুক্তিযোদ্ধাদেরকে জামাত নির্বাচনে প্রার্থী মনোনয়ন দিয়েছেন। তারা জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে জাতীয় সংসদে এসেছেন। নতুন রাজনৈতিক পরিচয়ের চ্যালেঞ্জ। যেহেতু দীর্ঘদিন ধরে বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ইসলামী রাজনীতির কথা বলে এসেছেন, সেহেতু বাংলাদেশ জামায়াতে ইসলামীকে বাংলাদেশের জনগণ ইসলামী রাজনৈতিক দল হিসেবেই বিবেচনা করেন। যেহেতু তারা নতুন করে গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি হিসেবে নিজেদেরকে পরিচয় করানোর জন্য চেষ্টা করছেন, সেহেতু তাদের এই পরিচয় নতুন করে জনগণের কাছে বিশ্বাসযোগ্য করে গড়ে তুলতে হবে। কারণ এর বাইরে বাংলাদেশ জামায়াতে ইসলামী সামনের দিনগুলোতে কিভাবে দেশের অভ্যন্তরে এবং দেশের বাইরে নিজেদের রাজনীতিকে আরো বিকশিত করেন তা দেখার জন্য আমাদেরকে আরো অপেক্ষা করতে হবে, আরো কিছুদিন ধৈর্য ধরতে হবে। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।